কারোর ঘরের বাসনা, কারোর অর্থ সম্পত্তির বাসনা আছে, কামনা আছে। এই সমগ্র বাসনা কামনার মধ্যে একটি প্রবল কামনা রাখবে, গোবিন্দকে পাওয়ার কামনা। যে ঠাকুর শুনেছি তুমি ভক্তের পরম ধন, তবে ভক্তের পরম ধন। আর কেমন ভক্তদের দিব্য চরিত্র! ভক্তরা ভগবানকে পেয়ে পার্থিব জগতে ধন সম্পদকে মাটির ঢেলার সমর্পণ করে। রাকা বাকা নামের স্বামী স্ত্রী দুজন ছিল। বনে গিয়ে শুষ্ক কাষ্ঠ একত্রিত করে বাজারে নিয়ে বিক্রি করে যা অর্থ পেত, সেই অর্থ দিয়ে গোবিন্দ সেবা করে প্রসাদ পেত। ভগবান চিন্তা করছে এত নিষ্ঠা, কিন্তু অর্থের এত অভাব, তবে এদের কিছু অর্থ দেওয়ার দরকার। স্বর্ণ যেই পথ থেকে রাকা বাকা কাষ্ঠ একত্রিত করতে বনে যেত, সেই পথে ভগবান কিছু স্বর্ণ মুদ্রা ফেলে রেখেছিল। রাকা স্বামী আগে চলছে, বাঁকা পিছনে চলছে। রাকা আগে গিয়ে দেখতে পায় যে পথে কতগুলো স্বর্ণ মুদ্রা পড়ে আছে। রাকা মাটি দিয়ে ঢাকছে। পিছন থেকে স্ত্রী এসে বলছে, ওগো স্বামী, তুমি মাটি দিয়ে মাটি ঢাকছো কেন? মাটি দিয়ে মাটি ঢাকছো কেন? তার স্বামী দেখছে স্বর্ণ মুদ্রা পড়ে আছে, তাই মাটি দিয়ে ঢাকছে। আর তার স্ত্রী ভক্তিতে আরো প্রবল ছিল, তাই বলছে, স্বামী তুমি মাটি দিয়ে মাটি ঢাকছো কেন? এই পার্থিব ধন সম্পদের কোনো মূল্য নেই। ভক্তের জীবনে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি সর্বোচ্চ ধন, সর্বশ্রেষ্ঠ ধন। অর্থের প্রয়োজন আছে, অর্থের কামনা রাখবে। ধন সম্পত্তি বিষয় বাসনা সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন একটি সীমা পর্যন্ত হলে বেশি ভালো হয়। শ্রীরাধে প্রেম সে বলো। ভাগবতেই উখাল বন্দনে যমলার্জুন মুখ খিচ্ছে। ভাগবতে সুখদেব ঠাকুর বলেছিল, প্রয়োজন থেকে যে অর্থ অধিক সঞ্চয় করে রাখে, শাস্ত্রের হিসাবে সে দণ্ডনীয়। তুমি প্রয়োজনের থেকে অধিক কেন রেখেছো? তবে যতটুকু প্রয়োজন, প্রয়োজন হিসাবেই রাখবে অর্থ। অর্থ জীবনে প্রয়োজন আছে, এটা আমিও জানি। আর অর্থের দ্বারা ঈশ্বর সেবা, ভক্ত সেবা, জনসেবা এগুলো অবশ্যই করবে। গতবার বলেছিলাম, গ্রামে যদি কোনো ব্যক্তি যদি অর্থহীন থাকে, ধনহীন থাকে, কাঙ্গাল থাকে, সে যদি কখনো অসুস্থ হয়, তাহাকে ওষুধ ক্রয় করে এনে দেবে। যদি কারোর বস্ত্র না থাকে, তাহাকে বস্ত্র দান করবে। বলছে দান সর্বশ্রেষ্ঠ। তবে দান কোথায় সর্বশ্রেষ্ঠ? বলে অন্নদান সর্বশ্রেষ্ঠ। অন্নদান সর্বশ্রেষ্ঠ কখন? ক্ষুধার্তকে অন্নদান করলে অন্নদান সর্বশ্রেষ্ঠ। লোকে বলে নাম কীর্তন অন্নদান করলে পুণ্য হয়। হ্যাঁ, পুণ্য হয়, কিন্তু পুণ্যের বিনাশও আছে, পুণ্যের ক্ষয়ও আছে। নাম কীর্তনে অন্নদান হয়, ঠিক আছে, কিন্তু নাম কীর্তনে যারা প্রসাদ পায় তারা তো ক্ষুধার্ত নয়, তাদের ঘরে সবকিছুই আছে, কিন্তু তবুও ছুটে আসে নাম শুনবো আর প্রসাদ গ্রহণ করব। বলছে এর থেকে অধিক পুণ্য হবে ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে। কেউ যদি কখনো না খেয়ে থাকে, তাহাকে অন্নদান করবে। এই জায়গায় সহস্র লোককে অন্ন খাওয়ালে যে পুণ্য হয়, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে সেই পুণ্য হয়। বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, যার বাস্তবিক বস্ত্রের প্রয়োজন আছে। অর্থের সদুপয়োগ করবে। ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের জীবন যেন ধনে জনে যেন পরিপূর্ণ হয়, আর এইভাবে যেন সদা সর্বদা ধর্ম অনুষ্ঠান আপনাদের দ্বারা হয়। জীবের যেন পরম মঙ্গল হয়, সমগ্র প্রকৃতির যেন মঙ্গল হয়। মঙ্গলময় ভগবান যেই জায়গায় আসে, সেই জায়গাতেই পরম মঙ্গল। যেই মুহূর্তে ভগবান শ্রীধাম বৃন্দাবনে পদার্পণ করলো, সমগ্র ঐশ্বর্যতে বৃন্দাবন পরিপূর্ণ হলো।
अनन्न कोटि विष्णु लोक नम्र पद्मजार्चिते हिमाग्रिजा पुनमिजा वृंचिजा वर प्रदे अपार सिद्धि नख ज्योति प्रभा। ঠাকুরের শ্রী চরণে অসংখ্য কোটি সিদ্ধি বিরাজিত এবং যেই ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ পড়ে সেই ভূমিতে অসংখ্য কোটি সিদ্ধিতে পরিপূর্ণ হয়, জীবের পরম কল্যাণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী, যিনি দেবেরও দুর্লভ বৈকুণ্ঠেরও অনেক ঊর্ধ্বে গোলক, সেই গোলক বিহারী ভগবান এই ভূতলে এলেন ভক্তদের কৃপা করতে। এবং বৃন্দাবনে আজ ভগবানের 6 দিবস মাত্র। প্রেম সে বলো, নন্দগ্রামে আনন্দ উৎসব চলছে। नंद को लाला भयो है, नंद को लाला भयो है। চতুর্দিকে নন্দ নন্দনকে পেয়ে আনন্দ করছে। আজ ভগবানের 6 দিন বয়স। কংস কি করলেন? মথুরা থেকে পুতনাকে স্মরণ করছে। পুতনা গিয়ে কংসের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, মহারাজ আদেশ করুন। কংস আদেশ করছে, হে পুতনা, তুমি সমগ্র গ্রামে ঘুরে ঘুরে দেখবে, যত নবজাত সন্তান আদি আছে, পুত্র আদি আছে, সকলকে মেরে ফেলবে। कंसेन प्रहिता घोरा पुतना बाल घातिनी शिशुंश्चार निघनन्ति पूर्वग्राम व्रजादिषु। कंसेन प्रहिता घोरा पुतना बाल घातिनी। নবজাত পুত্রাদিদের সন্তানাদিদের মারবার জন্য পুতনা চতুর্দিকে ঘুরছে, গ্রামে ঘুরছে। ব্রজের 84 কোষ গ্রাম, 84 কোষ ব্রজে যত গ্রাম আছে সমগ্র গ্রামে ঘুরছে। ভগবান কি করলেন? যোগ মায়াকে স্মরণ করছে, হে যোগ মায়া, এই ব্রজে যত নবজাত পুত্র আছে সকল নবজাত পুত্রকে তুমি তোমার যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত করে রাখবে। পুতনা যেন সেই নবজাত শিশুদের যেন না দেখতে পারে। যদি দেখে নেয় তাহলে নবজাত যত শিশু আছে সকলকে মেরে ফেলবে। যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত করেছে। পুতনা কোন নবজাত সন্তানাদিদের দেখতে পায় না। ঘুরছে সমগ্র ব্রজে, গ্রাম গঞ্জে ঘুরছে, কোন জায়গায় দেখতে না পেয়ে গোকুলের দিকে ধাবিত হলো। গোকুলের দিকে ধাবিত হয়ে মনে মনে চিন্তা করছে, এত ভয়ঙ্কর আমার রূপ, এই ভয়ঙ্কর রূপ নিয়ে যদি গোকুলে প্রবেশ করি তাহলে সারা দিকে যে চিৎকার করে উঠবে গোকুলবাসীগণ, তাহলে আমি যেই কাজ নিয়ে যে এসেছি সেই কাজ আমি করতে পারবো না। গোকুলে যে ওই ব্রজেন্দ্র নন্দনকে বাধ্য করতে এসেছি, ব্রজেন্দ্র নন্দনকে বাধ্য করা যাবে না। তাই পুতনা কি করলেন? ছদ্মবেশ ধারণ করলেন। ভয়ঙ্কর রূপ ছিল পুতনার, পরম সুন্দরী রূপে নিজেকে পরিণত করে নিয়েছে। এবার দেখতে বড় সুন্দর। ওই সুন্দর রূপ ধরে পুতনা গোকুলে প্রবেশ করেছে। গোকুলে যে দেখে পুতনাকে সেই মোহিত হয়ে যায়, এত সুন্দর, এত সুন্দর। নন্দ ভবনে প্রবেশ করছে। নন্দ ভবনে মা যশোমতী দেখে কিছু জিজ্ঞাসা করেনি। তার রূপ এত সুন্দর, মা যশোমতী চিন্তা করছে আমার লালাকে দেখতে তো অনেক দূর দূর গ্রাম থেকে অনেক গোপীগণ আসছে, হয়তো কোনো না কোনো গ্রাম থেকে কোনো গোপী আসছে আমার লালাকে দেখতে। তাই মা যশোমতী জিজ্ঞাসা করেনি। মা যশোমতী লালাকে দুগ্ধ পান করিয়ে পালনায় রেখে দিয়েছিল, আর ঠাকুর আমার ওই পালনায় দুলছে আর খেলছে। এই সময় পুতনা ঢুকেছে নন্দ ভবনে। মা যশোমতী দেখেও জিজ্ঞাসা করেনি কে তুমি, কোথা থেকে এসেছো। ধীরে ধীরে পুতনা পালনার কাছে গিয়েছে। পালনার কাছে যখনই গিয়েছে তখনই ভগবান নয়ন বন্ধ করে নিয়েছে।
ভাবুক এখানে প্রশ্ন করেছে ভগবান নয়ন বন্ধ করে নিলেন কেন? এখানে একটু বুঝবার চেষ্টা করব। পুতনার তো পরম সুন্দর রূপ, সারা গোকুলবাসীগণ দেখছে পরম সুন্দরী পরম সুন্দরী, বারে বারে ফিরে ফিরে তাকিয়ে দেখছে এত সুন্দরী এত সুন্দরী, কিন্তু ভগবান নয়ন বন্ধ করে নিয়েছে। বলছে এই সুন্দর রূপ ভগবান দেখতে চায় না। ভগবান কি দেখতে চায়? ভগবানের হৃদয়ের সুন্দরতা দেখতে চায়। কার হৃদয় কতটুকু সুন্দর। রাধে প্রেম সে বলো। ভাবুকে প্রশ্ন করেছে ভগবান নয়ন কেন বন্ধ করে নিয়েছে, আর উত্তর দিয়েছে ভাগবতে যে যার হৃদয় কুটিলতায় ভরা তার মুখ ভগবান দর্শন করে না। আমি আগেও বলেছি, প্রথম দিবসে বলেছি যে আমাদের দ্বারা যেন কারো নিন্দা না হয়, নিন্দা হলেও ভগবানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। কুটিলতা ধীরে ধীরে ছেড়ে দেবে। আজ দেখুন ভাগবতে প্রমাণ যে যার হৃদয় কুটিলতায় ভরা তার যত বড় সুন্দর রূপ কেন না হয়, ভগবান তার মুখ দর্শন করে না। আমরা গোবিন্দ মন্দিরে যাই বা দুর্গা মন্দিরে যাই, শিব মন্দিরে যাই বা হরি মন্দিরে যাই, আমরা যেখানেই যাই না কেন, যদি হৃদয়ে কারুর প্রতি দ্বেষ ভাবনা থাকে, কারুর প্রতি ঈর্ষা ভাবনা থাকে, তাহলে ভগবান আমাদের দেখবে না, কিন্তু চোখ বন্ধ করে নেবে। এ কথা সবসময় স্মরণ রাখবে যে আমরা মন্দিরে তো যাত্রা করছি পূজা করতে, অর্চনা করতে, বন্দনা করতে, ভগবানকে প্রসন্ন করতে, আমাদের জীবনের মঙ্গল কামনা করতে, কিন্তু ভগবান কি আমাদের দেখবে? দেখতে চাইছে না। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভগবান আমাদের দেখে চোখ বন্ধ করে নেবে। এমন কর্ম তো কদাচিত করবে না যেই কর্ম করলে ভগবানের মন্দিরে গিয়ে দাঁড়ালে ভগবান নয়ন বন্ধ করে নেবে আমাদের দেখে। পুতনার মনে ইচ্ছা ছিল ব্রজে যত নবজাত পুত্র আছে, যত সন্তান আছে, সমগ্র সন্তানকে মেরে ফেলবে। ভগবানেরই রচিত এই সংসার, ভগবানই সৃজন করেছে সমগ্র জীবকে। আজ পুতনাকে দেখা যাচ্ছে পুতনা কারুর সন্তানকে বধ করতে চলছে, তাই ভগবান বলছে আমি তার মুখ দর্শন করব না। আমাদের জীবনে যদি কোনো জীব হত্যা হয়ে থাকে, তাহলে ভগবান কি আমাদের মুখ দর্শন করবে? কারণ না কারণ সন্তান তো। আমি খাওয়া খাদ্যের কথা বলছি। বিচার করে দেখবে, পুতনা নবজাত সন্তানদের বধ করতে চলছে, অর্থাৎ ভগবানের রচিত ব্রজে যত নবজাত পুত্র আদি ছিল, কোন মায়ের সন্তান ছিল, সেই মায়ের সন্তানকে বধ করতে চলছে। তাই ভগবান বলছে তাদের মুখ দর্শন করবে না, তার মুখ দর্শন করবে না। এই ভগবানেরই সৃজন, এই জগৎ ভগবানেরই রচিত, ভগবানেরই অংশ সমগ্র জীব। তাহলে মন্দিরে যখন আমরা দাঁড়াবো ভগবানের সম্মুখে, ভগবান কি করবে আমাদের দেখে? আমাদের দিকে তাকাতে চাইবে? রাধে বিচার করবে, এমন করবে না, কোন কর্ম করবে না যেই কর্ম করলে ভগবান অপ্রসন্ন হবে। সদা সর্বদা সৎকর্ম করবে। नेह यत कर्माय धर्माय न विरागाय कल्पते। যেই কর্ম করলে ধর্ম মরে যায় সেই কর্ম করবে না।
যেই কর্ম করলে ভগবানের মন্দিরে গিয়ে দাঁড়ালে ভগবান আনন্দ সহিত আমাদের দেখবে, আমাদের কথা শুনবে, আমাদের কৃপা করবে, সেই কর্ম করবে। ভগবান আমাদের দেখবার জন্য, আমাদের কথা শুনবার জন্য, আমাদের দুঃখ দূর করবার জন্যই তো গোলক থেকে নেমে আসছে। আর আমরা গিয়ে যদি মন্দিরে ধর্মের বিপরীত কর্ম করে যদি মন্দিরে গিয়ে দাঁড়াই, তাহলে কি ভগবান আমাদের কথা শুনবে? ভগবান মনে চিন্তা করবে, আহা, জীবের কল্যাণের জন্য আমি গোলক হতেই ভূতলে নেমে এলাম, কিন্তু দেখো মনুষ্যগণ ধর্মের বিপরীত কাজ করছে। শ্রীরাধে প্রেম সে বলো। পুতনা যখন নিকটে গিয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে ভগবান, তবুও পুতনা পালনার থেকে ভগবানকে তুলে নিয়ে নন্দপুত্রকে বলছে, হে পুত্র, স্তন পান কর, দুগ্ধ পান কর। ভগবান পুতনার দুগ্ধ পান করবে না, বারে বার বলছে, হে পুত্র, দুগ্ধ পান কর, স্তন পান কর। ভগবান চিন্তা করছে, যদাপিও দুষ্ট, কিন্তু আমার নিকটে যখন আসছে আমি অবশ্যই একে কল্যাণ করব, পরিত্রাণ করব। আমাদের জীবনে যত অধর্ম আছে, কুকর্ম আছে, কুকর্ম আমরা যদিও দূর না করতে পারি, ভগবানের কাছে গিয়ে বারে বার করজোড় করে বিনয় করবে, প্রার্থনা করবে, ভগবান আমাদের জীবনে যত কুকর্ম আছে তুমি দূর করে দাও। কারণ একমাত্র ভগবানই দূর করতে পারবে, ভগবানই পরম শক্তিমান, ভগবানই পরম কৃপাবান, তার কৃপা ছাড়া কিছুই আমরা করতে পারবো না। পুতনা যখন বললেন, পুতনা দুগ্ধ পান করা শুরু করেছে। শুধু দুগ্ধ নয়, পুতনার দুগ্ধের সঙ্গে পুতনার প্রাণও পান করা শুরু করেছে। এবার যখন প্রাণ পান করা শুরু করেছে ভগবান, পুতনার বেদনায় চিৎকার করছে, এবার বলছে, পুত্র ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। এই বলতে বলতে পুতনার ভয়ঙ্কর রূপ প্রকট হলো। ভয়ঙ্কর রূপ ধরে পুতনা মহাশূন্যে উঠেছে। মহাশূন্যে উঠে গোকুলের বাহিরে গোষ্ঠে গিয়ে ভয়ঙ্কর চিৎকার করতে করতে গোষ্ঠে গিয়ে 6 কোষ ভূমি নিয়ে পুতনার দেহ পড়ে গেছে। পুতনার বধ হলো। ভগবান পুতনার বুকের উপরে বসে খেলছে। যে শ্রী চরণ যোগী ঋষিগণ ধ্যানে যুগ যুগান্তর ধ্যান কেউ পায় না, সেই শ্রী ভগবান পুতনার বুকে খেলছে, বুকে বসে আছে। পরীক্ষিত জিজ্ঞাসা করছিল, পুতনা এমন কি পুণ্য করেছিল ঠাকুর? সুখদেব ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছে, যেই পুণ্যের কারণে ভগবান পুতনাকে এমন কৃপা করলেন, তার দুগ্ধ পান করেছে, তার বুকে খেলছে, তাকে মাতৃগতি প্রদান করছে। अहोबकीयं स्तनकालकूटं जिह्वासपायदभ्यसाद्वि लेभिगतिधात्रोचितं तं वा दयालु शरणं ब्रजेना। সুখদেব ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছে, পুতনা স্তনে কালকূট বিষ মাখিয়ে নিয়েছিল, ভগবানকে মারতে চেয়েছিল, তবুও ভগবান মাতৃগতি প্রদান করলেন। এমন কি পুণ্য ছিল পুতনার? বলছে, এই জন্মে তো কোনো পুণ্য ছিল না পুতনার, পুতনার পূর্ব জন্মের পুণ্য। কি পুণ্য ছিল পূর্ব জন্মে? পূর্ব জন্মে পুতনার রাজা বলির কন্যা রত্নমালা ছিল। বামন ভগবান রাজা বলি যখন যজ্ঞ করছে, এই যজ্ঞশালায় বামন ভগবান যখন প্রবেশ করেছিল, বামন ভগবানকে দেখে পুতনা অর্থাৎ রত্নমালা অতি আনন্দিত হয়েছিল। ওই বামন ভগবানের সুন্দর রূপ দেখে চিন্তা করেছিল
যে এত সুন্দর ওই পুত্রকে কোলে নিয়ে দুগ্ধ পান করালে আমার বাৎসল্য, আমার মাতৃত্ব জীবন ধন্য হতো। এত সুন্দর ছিল। ভগবান দূর হতেই বামন রূপধারী ভগবান পুতনা রত্নমালার মনের কথা জেনে নিয়ে রত্নমালাকে মনে মনেই আশীর্বাদ করেছিল। ওগো রত্নমালা, আমার মা হতে চেয়েছো, অবশ্যই তোমাকে মাতৃগতি প্রদান করব। কোন স্তুতি না, কোন বন্দনা না, কোন পুষ্পাঞ্জলি না, কোন ধূপ প্রদীপের আরতি না, শুধু মনের সংকল্প। আহা, বলিহারি যায় সেই ভগবানের শ্রীচরণে, যেই ভগবান মনের সংকল্পেও প্রসন্ন হয়। এত আড়ম্বর দিয়েও ভগবান যেখানে প্রসন্ন হন না, ভগবান ভক্তের শুধুমাত্র মনের সৎ সংকল্প, সদ্বৃত্তির দ্বারাই প্রসন্ন হয়ে যায়। আড়ম্বর দিয়ে যদি প্রসন্ন হতো, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে দুর্যোধন তো পেল না। ভগবান দুর্যোধনের বাড়ি যায়নি, ভগবান বিদুরের বাড়ি গিয়েছিল। প্রমাণ হয় যে রাজ ঐশ্বর্য দিয়ে সাজালেও ভগবানকে ডাকলেও ভগবানকে পাওয়া যায় না। আবার সেই ভগবান শুধুমাত্র মনের সৎ সংকল্পের দ্বারা পাওয়া যায়, শুধু মনের সদ্বৃত্তি, মনের সৎ সংকল্পের দ্বারা। আর যিনি সারা জীবন ধরে ব্রতী হয়ে, কৃষ্ণ অনুরাগী হয়ে সারা জীবন ভগবানের শ্রীচরণে সমর্পিত করেছে, সারা জীবন ধরে ভগবানকে ভজন করেছে, ডাকছে, তাহাকে তো ভগবান কোলে তুলে নিয়ে যাবে জগৎ থেকে। তার জন্য রথ পাঠাবে না, তার জন্য ভগবান স্বয়ং নিজে আসবে, নিজে কোলে করে নিয়ে যাবে এই ভবসাগর থেকে, এই দুঃখময় জগৎ থেকে। তাহাকে অহত্তকে ভক্তি প্রদান করবে, যেই ভক্তি দেবেরও দুর্লভ, যোগীদেরও দুর্লভ। বলছে অনন্য ভক্তি প্রদান করে ভগবান। তবে পুতনা মাতৃগতি পেল মাত্র সৎসংকল্পের পূর্ব জীবনের। আবার এই রত্নমালা যখন বামন ভগবানকে দেখেছে পিতার কাছ থেকে ত্রিপাদ ভূমির ছলনায় সবকিছু কেড়ে নিয়েছে, তখন আবার এই রত্নমালা মনে মনে সংকল্প করেছিল এই বামনকে দুগ্ধ নয় বিষ পান করাতে হয়। অন্তর্যামী ভগবান আমার ওই অন্তরের কথা শুনে নিয়েছে। ও রত্নমালা, আগে তো মা হতে চেয়েছিলে, তাই তোমাকে মনে মনে বর দিয়েছিলাম মাতৃগতি প্রদান করব, কিন্তু মায়ের কেমন আবার বিকৃতি রূপ হতে পারে আজ তোমাকে দেখে জানলেন যে তুমি মা সেজে আবার বিষ পান করাতে চেয়েছো। তুমি তো মা হতে চেয়েছো আমার, আবার মায়েরই এমনই বিকৃতি রূপ হতে পারে যে মা পুত্রকে বিষ পান করাতে চায়। তবে তোমার এই সংকল্পের কারণে রত্নমালা তুমি রাক্ষসী কুলে গিয়ে জন্মগ্রহণ করবে। সেই রত্নমালা দাপর যুগে রাক্ষসী কুলে জন্ম নিয়েছিল। যেই মায়ের মনে সন্তানের প্রতি বিকৃত ভাব, শুধু নিজের সন্তান নয় অপরের সন্তানের জন্য যদি বিকৃত ভাব থাকে, বিধির বিধান সেই মায়ের কিন্তু পরবর্তীকালে অসুর কুলে জন্ম হয়। আজ রত্নমালা প্রমাণ। কিন্তু ভগবান দেখুন কত কৃপাবান, এত বিকৃত ভাব তবুও ভগবান হাত ছেড়ে দেয়নি, নিজের নিকটেই আবার নিয়ে আসছে। ভগবানেরই সৃজন, ভগবানেরই মায়া, যে পূর্বে আশীর্বাদ করেছে তোমাকে মাতৃগতি প্রদান করব,
তাই মাতৃগতি প্রদান করবার জন্য ওই পুতনাকে কংসের দ্বারা প্রেরিত করিয়ে নিজের কাছে নিয়ে আসছে, কারণ ভগবানের কাছে না গেলে জীবের পরম গতি নেই। তাই পুতনা যখন গিয়েছে তখন পুতনাকে পরম গতি প্রদান করলেন, মাতৃগতি প্রদান করলেন। बोल वृंदावन बिहारी लाल की प्रेम से बोलो, সবাই বলো। এমন পরম দয়াল কৃপাবান করুণাময়, তার ওই রূপে, তার ওই কথা, তার ওই গুণে, তার ওই কৃপায় আমার যে মন হরণ করেছে। সমগ্র ত্রিভুবনের মন হরণ করলেন তার রূপে, তার গুণে, তার কৃপায়। তিনি যে অধম থেকে অধম জীবের প্রতি কৃপাবান, তিনি যে দুষ্টের প্রতিও কৃপাবান, তার কৃপায় যে দাসের মন হরেছে। শ্রীরাধে প্রেম সে বলো। মন হরেছে নটবর, বেনু করেনি সব কিছু করে নিয়েছে, বেনুটি বাজিয়ে মন হরেছে নটবর, বেনু করেনি সব কিছু ভরে নিয়েছে, বেনুটি বাজিয়ে মন হরেছে নটবর। নন্দ সত্যের কথা শুনে সব হারালে আপন জেনে, সত্য সত্য বলি আমি হৃদয় মাঝে আছো তুমি। নন্দ সুতের কথা শুনে সব হারালে আপন জেনে, সত্য সত্য বলি আমি হৃদয় মাঝে আছো তুমি। কবে দেখা দিবে আমায় তোমার বিনে প্রাণ যায়, কবে দেখা দিবে আমায় তোমার বিনে প্রাণ যায়। ব্যাকুল ভার জীবন ভার এসো এসো বেণুধর, ব্যাকুল ভার জীবন ভার এসো এসো বেণুধর। মন হরেছে নটবর, বেনু করেনি সব কিছু হরে নিয়েছে, বেনুটি বাজিয়ে মন হরেছে নটবর। बोल वृंदावन बिहारी लाल की, राधा रानी की।
জগতের ভালোবাসা নাই তো আমার মনে আশা, আশা ভরসায় আমার মন শুধু তোমার যুগল চরণ। এ জগতের ভালোবাসা নাই তো আমার মনে আশা, আশা ভরসায় আমার মন শুধু তোমার যুগল চরণ। জানো তোমার নামে কাঁদতে পারি, কাঁদাও কাঁদাও জন্ম ভরি। তোমার নামে কাঁদতে পারি, কাঁদাও কাঁদাও জন্ম ভরি। তোমার নামে কাঁদতে পারি, কাঁদাও কাঁদাও জন্ম ভরি। তোমার নামে কাঁদতে পারি, কাঁদাও কাঁদাও জন্ম। দিনের শেষে যোগেশ্বর শিরে রেখো তব কর। দিনের শেষে যোগেশ্বর শিরে রেখো তব কর। মন হরেছে তোমার দেব করেনি, সব কিছু ভরে নিয়েছে বেনু কি বাজিয়ে। মন হরেছে নটবর। কি দিয়ে বাসিব ভালো, বিফলে জনম গেল। আমি কি দিয়ে বাসিব ভালো, বিফলে জনম গেল বুঝি। এবারও না দেখা হলো, কালের চিঠি নেমে এলো। এবারও না দেখা হলো, কালের চিঠি নেমে এলো। যে আমাদের এত ভালোবাসে, প্রভু অবগুণ মেরে চিত না ধরো। সুরদাস ঠাকুর বলেছিল, ঠাকুর অবগুণ মেরে চিত না ধরো। আমার যত অবগুণ আছে ঠাকুর, তুমি সেই অবগুণকে দেখবে না ঠাকুর, কারণ মায়াবদ্ধ জীব তো এই অবগুণে জীবন ভরা। ঠাকুর তোমায় কি দিয়ে ভালোবাসবো? তুমি যে এত ভালোবাসো আমাদের, তুমি দুরাচারী ওই পুতনাকেও পরিত্রাণ করেছ, সমগ্র জগৎকে তুমি পরিত্রাণ করেছ, কৃপা করেছ। ও ঠাকুর হৃদয়ে বিশ্বাস, এই দাসকেও তুমি পরিত্রাণ করবে। এই দুঃখ সাগর হতে একদিন তুমি দাসকেও পরিত্রাণ করবে। কিন্তু জানি না, অনেক আশা নিয়ে জগতে তো এসেছি। যেদিন মাতৃগর্ভে ছিলাম, শাস্ত্রের পাতায় লিখেছে সপ্তম মাসে তুমি এসে দর্শন দিয়েছিলে। তোমার সঙ্গে কথা ছিল আমার, ঠাকুর জগতে যখন আমি যাব তুমি আমায় দেখা দেবে, দর্শন দেবে। তুমিও কথা দিয়েছিলে তুমি আমার নাম করবে জগতে গিয়ে, আমি তোমায় অবশ্যই দর্শন দেব। কিন্তু কি করব, মায়াবদ্ধ জীব, মায়ার কারণে দিনে দিনে তার নাম ভুলে গিয়েছি, অধর্মের পথে চলেছি। তাই তো এ জন্ম আমার বিফলে গেল। সে যে আমাদের বড় ভালোবাসে, কিন্তু তাকে ভালোবাসতে পারলেন না।
কি দিয়ে বাসিব ভালো বিফলে জনম গেল, এবার না দেখা হলো কালের চিঠি নেমে এলো। কি দিয়ে বাসিব ভালো বিফলে জনম গেল, বুঝি কালের চিঠি নেমে এলো, বুঝি এবারও না দেখা হলো কালের চিঠি নেমে এলো। দাস আবার যদি আসে ধরায়, আখি মেঘ যেন দেখে তোমায়, দাসে আবার যদি আসে ধরায়, আখি মেঘ যেন দেখে তোমায়। করি মিনতি জোর কর তোমা বিনে উদাসী ধর, করি মিনতি জোর কর তোমা বিনে উদাসী ধর। মন হরেছে নটবর বেদুকারিণী, সব কিছু হরে নিয়েছে বেদুটি বাজিয়ে। মন হরেছে নটবর আমার, মন হরেছে নটবর বেদুকারিণী, সব কিছু হরে নিয়েছে বেদুটি বাজিয়ে। মন হরেছে নটবর, মন হরেছে নটবর, মন হরেছে নটবর। শ্রী রাধে প্রেম সে বলো রাধে রাধে। তার গুণে তার কৃপায় দাসের মন যে হরণ করেছে, এমন শুধু বৃন্দাবনে যাওয়ার জন্য কাঁদে। জানি না কেন এত ভালো লাগে তার নাম করতে, তার গুণের কথা বলতে, বৃন্দাবনের কথা বলতে। শ্রী রাধে পুতনাকে কৃপা করলেন, মাতৃগতি প্রদান করলেন। ভাগবত কথায় আর একটু এগিয়ে চলি। ভগবান পুতনা উদ্ধার করে পুতনাকে মাতৃগতি প্রদান করলেন। ভগবানের আজ 3 মাস বয়স। 3 মাস বয়সের সময় ভগবান सकट भंजन করলেন। सकट भंजन অর্থাৎ 3 মাস ভগবানের বয়স। এই সময় ভগবান এক পাশে ফেরা শিখছে, মানে বাংলায় বলে কাইত হওয়া শিখছে, আর হিন্দিতে বলে করবট নেওয়া শিখছে। এপাশ ওপাশ ফিরতে পারে ভগবান। তাই করবট উৎসব মানানো হলো। করবট উৎসবে খুব আনন্দ হলো। মা যশোমতী আবার লালাকে দুগ্ধ পান করিয়ে পালনায় রেখেছে। আজ পালনায় রেখেছে, সেই পালনার উপর একটি গরু গাড়ি ছিল, পালনার নিকটেই। আর এই গরু গাড়িতে কংসের প্রেরিত উৎকচ নামের দৈত্য এসে বসেছিল। আর ওই গরু গাড়ি ভগবানের পালনার উপরে পড়ছে। যখনই পালনার উপরে পড়ছে, 3 মাসের ভগবান আমার চরণ উপরে করে দিয়েছে। চরণে নখের স্পর্শ মাত্রে গরু গাড়ি পাল্টিয়ে পড়ছে। আর উৎকচ নামের দৈত্য ভগবানের চরণ স্পর্শে মুক্তি পেয়েছে। বল বৃন্দাবন বিহারী লাল কি। এই উৎকচ কে ছিল? পূর্ব জন্মে হিরণ্যাক্ষের পুত্র উৎকচ। হিরণ্যাক্ষর পুত্র উৎকচ বড় বলবান ছিল। তার বলের অহংকার ছিল, অভিমান ছিল। যেমন পিতার বলের অভিমান ছিল হিরণ্যাক্ষের,
তেমনি তার পুত্রের বলের অভিমান ছিল। তাই বল কোথায় প্রয়োগ করব, এই ঘুরতে ঘুরতে লোমাস ঋষির আশ্রমে পৌঁছিয়েছিল। লোমাস ঋষি একটি পুষ্প বাটিকা লাগিয়ে রেখেছিল ঠাকুর সেবার জন্য। শ্রীরাধে প্রেম সে বলো। যারাই ভগবানকে সেবা করছেন সবার বাড়ি তারা পুষ্প বাটিকা রাখবে ভগবানকে সেবা করবার জন্য। অনেক বাড়ি পুষ্প বাটিকাতে আছে কিন্তু তারা ফুল তোলে না, সৌন্দর্যের কারণে। না, ফুল তুলবো না, ভগবানের সেবা, ফুল তুললে আমার পুষ্প বাটিকার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু পুষ্প বাটিকা রচনা করতে হয়, পুষ্প বাটিকা লাগাতে হয় ভগবানের সেবার জন্য। কারণ ওই যে গাছে ফুল ফোটে, গাছের ফুল তো একাকি ভগবানের সেবায় যেতে পারে না। ওই ফুলের হৃদয়ে যে কামনা আমি ভগবানের চরণ সেবায় লাগবো। তাই যে কোনো ভক্তের কৃপায় তারা ভগবানের চরণ পর্যন্ত পৌঁছায়। তাই ওই গাছের ফুলগুলো তুলে ভগবানের সেবাতে লাগাবে। লোমাস ঋষি পুষ্প বাটিকা তো করেছে ভগবানের সেবার জন্য। আর এই সময় উৎকচ নামের দৈত্য এসে গায়ের বলে সমগ্র পুষ্প বাটিকা নষ্ট করে দিয়েছে। লোমাস ঋষি অতি দুঃখিত মনে বলছে, হে উৎকচ, আমি বড় আশা করে বৃক্ষরোপণ পুষ্প বাটিকা রচনা করেছিলাম ঠাকুর সেবা করব বলে, আর তুমি আমার সেই পুষ্প বাটিকা নষ্ট করে দিয়েছো। আমি অভিশাপ করি তোমার এই বলবান দেহ পতন হয়ে যাবে। বলে অহংকার দেহ পতন হয়ে যাবে তোমার, তুমি অসুর কুলে গিয়ে জন্ম নেবে। যখনই অভিশাপ দিয়েছে উৎকচ লোমাস ঋষির চরণ ধরেছে, বলছে ঋষিবর ক্ষমা করে দিন। বলছে অভিশাপ তো করেছি, অভিশাপ তো মান্য করতেই হবে, আর অভিশাপ তো লাগবেই। তবে তোমাকে মুক্তির উপায় বলে দিচ্ছি, ভগবানের চরণ স্পর্শ মাত্রেই তুমি মুক্তি পাবে। সেদিন হতে উৎকচ দেহহীন হয়ে আকাশে শুধু দৈত্য রূপ হয়ে ঘুরছে, আর ভগবানের কৃপায় চরণ স্পর্শে উৎকচ মুক্তি পেয়েছে। জীবনে তিনটা বলের অহংকার কোনোদিন লাগবে না। অর্থের বল, অর্থের অহংকার, অর্থের অহংকারের পিছনে অর্থের অহংকারের বল থাকে। এই অর্থের অহংকার এবং অর্থের বল এই অর্থের অহংকার রাখবে না, দেহ বলের অহংকার রাখবে না, এবং জনবলের অহংকার রাখবে না। দেহবল, জনবল, ধনবল ভগবান দিয়েছে আপনাদের সকলকে, আরো বৃদ্ধি হোক, ধনে জনে আপনাদের জীবন পরিপূর্ণ হোক। কিন্তু এই ধনে জনে কোনদিন অভিমান করবে না, অহংকার করবে না। কারণ এই পৃথিবীতে রাজাকে রঙ্ক হতে সময় লাগে না, রাজাকে ভিখারি হতে সময় লাগে না, আর ভিখারিকে রাজা হতে সময় লাগে না। আমাদের নারায়ণপুরে আমাদের কলোনিতে একটি পরিবার ছিল, অনেক পূর্বের কথা। প্রথমে যখন এদেশে সবাই আসছে শরণার্থী হয়ে, তার কিছু বছর পরেই একটা পরিবার অর্থে অনেক উন্নত হয়েছে, আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে। কিন্তু অর্থের টাকার খুব অভিমান ছিল। গরিব দুঃখীদের গরিব দুঃখী মনে করতো না, লাঞ্ছিত করতো, কটু কথা বলতো। আমাদের কলোনিতে সব থেকে বড় লোক ছিল। আজ তাদের কাছে অর্থ নেই, অভাব অভিযোগ তাদের জীবনে সদা সর্বদা লেগে থাকে। যেগুলো দেখেছি সেগুলো বলছি। এক শহরে এক ধনপতি পরিবার অট্টালিকা বানিয়ে, বিল্ডিং বানিয়ে বসবাস করছে। আমি শহরের নাম বলছি না, কিন্তু সত্য ঘটনা বলছি। সেই বিল্ডিং এর পাশেই একটি বৃদ্ধ মা
তার কেউ ছিল না, মাটির একটি ছোট্ট একটি ঘর বানিয়ে বসবাস করত, আর মাঝে মধ্যে মন্দিরে যেত। কিন্তু ওই ধনী মানির একটি লোভ থাকে। ধনের তিনটা দোষ, অর্থের তিনটা দোষ। আমার কাছে অনেক টাকা আছে, এই অহংকার। আরো ধনের ইচ্ছা, এইটার একটা অহংকার। তৃপ্তি নেই, আরো লাগবে, আরো প্রয়োজন। ভাগবতে বলছে অর্থের তিনটা দোষ। ধনের যখন অনেক ধন হয়ে যায়, ধনের অহংকার চলে আসে, এটা প্রথম। অনেক ধন সম্পত্তি যখন হয়, আরো তৃষ্ণা বেড়ে যায়, ধনের তৃষ্ণা দ্বিতীয় দোষ। আর ধনের তৃষ্ণার কারণে অধর্ম করে ধন সঞ্চয় করা, এটা তৃতীয় দোষ, তৃতীয় দোষ। এই ধনের তৃষ্ণায়, অর্থের তৃষ্ণায় সেই আট্টালিকাতে যারা বসবাস করত, চিন্তা করছে ওই বৃদ্ধ মা তো একা আছে, ওই মাটির ঘরটা ভেঙে ওই জায়গাটাও আমরা কবজা করে নেব। পয়সার জোরে, টাকার বলে লেখাপড়ি করে, কাগজ আদি তৈরি করে কোর্টে পেশ করেছে, দিয়ে দিয়েছে কোর্টে। পেশি আরম্ভ হলো। বৃদ্ধ মা মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে কাঁদত, ঠাকুর আমার তো কেউ নেই, আমি কি করে এখানে থাকবো? একটু ছোট্ট একটু মাটির ঘর আমার, আর এদের এত ধন সম্পত্তি, তবুও মন ভরছে না। বলছে আমি অভিশাপ করি, যেইভাবে আমাকে কাঁদাচ্ছে, ওই অট্টালিকাতে বসেও তাদের কাঁদতে হবে। হয়তো সে মরে গেছে, কারণ অনেক বছর তাকে দেখি না। আর সত্যই বলবো, ধন সম্পদ, টাকা পয়সা তো সবকিছুই আছে, কিন্তু শান্তি নেই জীবনে। কেউ কারোর কথা শোনে না। ধনের বলের অহংকারে কোনদিন গরিব দুঃখীকে কষ্ট দেবে না। জনবলে অহংকারে কোনো দিন দুঃখীকে, অসহায় জীবকে কষ্ট দেবে না। সমগ্র জগৎকে ভালোবাসবে। এই তো এক গ্রামে ভাগবত পাঠ করতে গিয়েছিলাম আমি কিছুদিন পূর্বে, একটু মদের কথা বেশি বলা হয়ে গেছিল। মদ খেয়ে খেয়ে আসে আসলে, তাই একটু মদের ডোজটা একটু বেশি হয়ে গেছিল। ওরাও ডোজ বেশি খেয়ে আসছে, আর আমার বলার ডোজটাও একটু বেশি হয়ে গেছিল। ওরা তো খুব রেগে গেছে, চটে পটে উঠছে। আমার সামনে এসে কিছু বলেনি অবশ্যই, কিন্তু দূর থেকে অনেক কিছু বলাবলি করছে, বকাবকি করছে। কারণ মদ খাওয়ার দলে তো বেশি ছিল, তার জন্য দল ভারী ছিল। জনবলের কারণে কোনো দুর্বল, অসহায় মানুষকে বা জীবকে কদাচিত কষ্ট দেবে না। এই সমগ্র জীবকে ভালোবাসবে। আমাদের তো বাঁচাবার জন্য আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু আছে। বলুন না, যখন এই পৃথিবীতে আমাদের সম্মুখে কোনো জীবের প্রতি অত্যাচার হয়, তাহাকে কি বাঁচানোর জন্য কেউ দাঁড়ায়? বিচার করে দেখুন, যখন জীবের প্রতি অত্যাচার হয়, আমাদের প্রতি যদি, মানুষের প্রতি যদি অত্যাচার হয়, তখন কয়েকটা মানুষ দাঁড়াবে, হয়তো বিরোধ করবে। কিন্তু জীবের প্রতি যখন অপরাধ হয়, অত্যাচার হয়, কেউ কি দাঁড়ায় নিকটে গিয়ে, না সহযোগ করে? মাস্টারমশাই তুমি বলবে, কেউ বলছে না, চুপ করে আছে। পাশে দাঁড়ায় না সহযোগ করে? বলছে না। শ্রী রাধে 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 বলো, রাম রাম রাম, শ্রী রাধে। তবে এটা জনবলের দুর্ব্যবহার। বলছে বলের দুরুপয়োগ করবে না।
তবে দুরুপয়োগ করলে ভগবানের কঠোর দণ্ড। ওই যে পশু পক্ষী জীব জন্তু তাদের একমাত্র রক্ষাকর্তা ভগবান, তারা এই পৃথিবীতে বিচরণ করছে কার ভরসায়, কার আশায়? শুধুমাত্র এক ভগবানের ভরসায়, ভগবানের আশায়। তাদের বাঁচানোর জন্য কেউ দাঁড়ায় না, একমাত্র ভগবানই তাদের আশ্রয়দাতা। যেদিন ভগবানের কঠোর দণ্ড বিধান হবে সেদিন কেউ পালাতে পারবো না। তাই তো সতর্ক হতে বলছে ভগবান, এখনো সাবধান হও, এখনো জীব তোমার কাছে সময় আছে, এখনো নিজেকে পরিবর্তন করো, জগৎকে ভালোবাসো। শ্রী রাধে প্রেম সে বলো। नहीं चाहिए दिल दुखाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का। सगाना रहा है सगाना रहेगा ये जमाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का। सदा ना रहा है सदा ना रहेगा, सदा ना रहा सदा ना रहेगा जमाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का। आएगा बुलावा तो जाना पड़ेगा, सिर तुझको आखिर झुकाना पड़ेगा। आएगा बुलावा तो जाना पड़ेगा, सिर तुझको आखिर झुकाना पड़ेगा। वहाँ ना चला है वहाँ ना चलेगा, वहाँ ना चला है वहाँ ना चलेगा, वहाँ ना चला है वहाँ ना चलेगा, बहाना किसी का नहीं चाहिए दिल दुखाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का। बोल वृंदावन बिहारी लाल की, राधा रानी की। शोहरत तुम्हारी बह जाएगी, दौलत यहीं पर रह जाएगी।
पर रह जाएगी, नहीं साथ जाता, नहीं साथ जाता, खजाना किसी का नहीं चाहिए, दिल दुखाना किसी का नहीं चाहिए, दिल दुखाना किसी का। दुनिया का गुलशन सजा ही रहेगा, ये तो जहां में लगा ही रहेगा। दुनिया का गुलशन सजा ही रहेगा, ये तो जहां में लगा ही रहेगा। आना किसी का जग में, जाना किसी का जग में, आना किसी का जग में, जाना किसी का जग में, आना किसी का जग में, जाना किसी का जग में, आना किसी का जग में, जाना किसी का जग से जाना पड़ेगा। नहीं चाहिए दिल दुखाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का। सदा ना रहा है, सदा ना रहेगा, सदा ना रहा है, सदा ना रहेगा, सदा ना रहा है, सदा ना रहेगा। जमाना किसी का नहीं चाहिए, दिल दुखाना 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 किसी का। सदा ना रहा है, सदा ना रहेगा, जमाना किसी का नहीं चाहिए, दिल दुखाना किसी का। शिरारे अच्छा, এই যে नहीं चाहिए दिल दुखाना किसी का, আমার সঙ্গে কে কে একটু গাবে? हाथ तुले दिन तो। नहीं चाहिए दिल दुखाना किसी का, हाथ तुले दिन। একটু জোরে গান করবেন, ঠিক আছে? नहीं चाहिए दिल दुखाना किसी का। গান জোরে। আচ্ছা আচ্ছা, এদিকে গুরুজন আমার জ্যেষ্ঠ যারা বসে আছেন তারা একটু গান করবেন। नहीं चाहिए दिल दुखाना किसी का। अच्छा गान করতে হবে না, একবার বলুন नहीं चाहिए दिल दुखाना किसी का। ঠিক আছে, এই কথা মনে থাকবে তো? ওই পিছনে ওই ছেলেরা দাঁড়িয়ে আছে, তোমরাও খেয়াল রাখবে। नहीं चाहिए दिल दुखाना किसी का। যেমন করবে তেমন পাবে। পৃথিবী গোল তো, যেখান থেকে শুরু হয় সেখানেই আবার ফিরে আসে। মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সৎ কথা মেনে চলবে,
আজকাল ছেলেরা বেশি উৎপাত করে, ছেলেরা কথা মেনে চলতে চায় না। তাই ছেলেদের জন্য বিশেষ করে যে মা বাবার কথা শুনে চলবে, মা বাবার সৎ কথা বাক্য মেনে চলবে, তবে তোমার ঘরে যেদিন ছেলে মেয়ে হবে, তোমার ছেলে মেয়েও তোমার কথা মেনে চলবে, তোমাকে ভালোবাসবে। এখন তুমি যদি মা বাবাকে না ভালোবাসো, মা বাবার কথা না মেনে চলো, তাহলে জানবে পৃথিবী গোল, আবার ফিরে তোমার কাছে সেই ব্যবহার ফিরে আসবে। এই দিন দিন না আরো দিন আছে, এই দিন চলে যাবে সেই দিনের কাছে। সেদিন মনে করবে যে ছেলেমেয়েরা যদি মা বাবার কথা না শোনে তাহলে কত দুঃখ হয়। রাধে প্রেম সে বলো, সবাই বলো। ভগবানের নামকরণ লীলা হয়, ঋষি গার্গাচার্য এসে নাম রেখেছে, ভগবানের নাম কর্ষয়তি ইতি কৃষ্ণ। সমগ্র জগৎকে যার রূপে গুণে, যার লীলায়, যার কৃপায় আকর্ষিত করে তিনি কৃষ্ণ। কর্ষয়তি ইতি কৃষ্ণ। এরপরে আর কারোর ক্ষমতা নেই যে কাউকে আকর্ষণ করবে। কর্ষয়তি ইতি। জীবের আকর্ষণ, এই পার্থিব জগতের আকর্ষণ কেমন? আজকে একটা ছোট্ট একটা ভালো ফুল দেখেছে, পরের দিন আর একটু গোলাপ দেখবে, আরো বেশি ভালো লাগবে, পরের দিন আরো একটু অন্য কোনো সুগন্ধিত ফুল দেখবে, আরো বেশি ভালো লাগবে। কর্ষয়তি। তারপরে একদিন কমল ফুল দেখবে, বলবে আরো ভালো সুন্দর। এই যে কর্ষণ, আকর্ষণ, আকর্ষণ স্থির নয়। তবে আকর্ষণ কবে স্থির হবে? বলছে যেদিনে আকর্ষণ স্থির হয়ে যাবে, ইতি হয়ে যাবে, এরপরে কোনো সৌন্দর্যই নেই। পরমা সৌন্দর্যের কাছে যেদিনে নয়ন দুটি পৌঁছিয়ে যাবে, সেদিন নয়ন স্থির হয়ে যাবে, আর কোনো কিছু ভালো লাগবে না জগতে। বলছে তাই কৃষ্ণ পরম সুন্দর, কৃষ্ণ নাম পরম সুন্দর। কর্ষয়তি ইতি কৃষ্ণ। যেখানে পার্থিব জগতের আকর্ষণ শেষ হয়ে যায়, বিশ্রাম হয়ে যায়, নয়নের চঞ্চলতা স্থির হয়ে যায়, তার নাম কৃষ্ণ। এই ধন্য হলো এই আখি, এই কৃষ্ণ মাধুর্যময় শ্রী রূপ পেয়ে দর্শন করে। এর থেকে অধিক পরম সুন্দর আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউ হয়। এবং তারই মধ্যে থেকে অংশ অবতার, লীলাবতার, গুণ অবতার, আবেশ অবতার, অংশ অংশ অবতার হয়েছে। তাদের আশ্রয় গ্রহণ করে ভজন করতে হবে, তাদের নির্দেশ ধরে, তাদের কথা মেনে ওই যেতে হবে ব্রজেন্দ্র নন্দনের চরণে। শ্রী রাধে প্রেম সে বলো। ভগবানের নামকরণ হলো বলরাম, দাদার নাম রাম এবং বল, এই দুটি নাম ঋষি গার্গাচার্য রেখেছে, এবং দুটি নামকে সংযুক্ত করে বলরাম বলা হয়। তাই কৃষ্ণ এবং বলরাম দুটি নাম রাখা হয়েছে। ভগবান বৃন্দাবনে মাটি খেলেছে। কেন মাটি খেলেন? কারণ ব্রজভূমি দিব্য ভূমি। এই ব্রজভূমির রজ পাওয়ার জন্য প্রয়াগরাজ ছুটে আসে বৃন্দাবনে। সবাই বৃন্দাবন থেকে, অনেক মানুষ আমরা এই দেশ থেকে প্রয়াগে যাই, বৃন্দাবনের অনেক মানুষ প্রয়াগ দর্শন করতে যায়। বৃন্দাবনে কিছু কিছু অনুরাগী ভক্ত আছে, যেমন প্রেমানন্দ মহারাজ, উনি বৃন্দাবন থেকে বাইরে যায় না। কারণ বলে প্রয়াগে যাব কেন? প্রয়াগ বৃন্দাবনে আসে বৃন্দাবন দর্শন করতে, বৃন্দাবন রজ স্পর্শ করতে, আর আমরা সেই বৃন্দাবন রজ নিত্য নিরন্তর স্পর্শ করছি, দর্শন করছি। এই বৃন্দাবন থেকে সুন্দর কি অন্য কোন ভূমি হতে পারে? না, নেই। ভগবান শ্রীকৃষ্ণের মুখাচ্যুত বাণী গোপী প্রেমামৃত খণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ত্রৈলোক্য ধন্যা পৃথিবী যত্র বৃন্দাবনপুরী যত্রাপি গোপিকা পার্থ রাধাপি ধামম। এই ত্রিলোকের মধ্যে সব থেকে পরম সুন্দর ভূমি হচ্ছে শ্রীরাম বৃন্দাবন। পরম সুন্দর, শ্রেষ্ঠ। তাই তো সবার গতি শ্রীরাম বৃন্দাবনে, সমগ্র তীর্থ বৃন্দাবনে, চারি ধাম বৃন্দাবনে। বৃন্দাবনের বাহিরেও ধাম আছে, কিন্তু বৃন্দাবনের মূল চারি ধাম বৃন্দাবনের মধ্যে।
তাই বৃন্দাবন রসিক ভক্ত যারা বৃন্দাবন ছেড়ে অন্য জায়গায় যায় না তারা। শ্রীরাধে প্রেম সে বলো। ভগবান তাই বৃন্দাবনের রজ খেলেন। কেন খেলেন? ভগবানের উদরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেবতা সকলে করজোড় করে ভগবানের কাছে স্তুতি করছে, ওগো ভগবান, আমরা তো ওই বৃন্দাবনের দিব্য ভূমিতে আসতে পারছি না, আমরা তোমার উদরের মধ্যে আছি। কারণ বিশ্বরূপ ভগবান যিনি, তার উদরের মধ্যে অনন্য কোটি ব্রহ্মাণ্ড আছে, আর অনন্য কোটি ব্রহ্মাণ্ডে অনন্য কোটি দেবতা সকলে ব্রজভূমির রজ পাওয়ার আশা করে বসে আছে। ভগবানের কাছে করজোড় করে বলছে, ভগবান ওই বৃন্দাবনের রজ আমাদের দাও। তাই ভগবান সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেব দেবীদের বাঞ্ছা পূর্ণ করতে রজ তুলে খেয়ে নিলেন। শ্রীরাধে প্রেম সে বলো। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেবতাদের তাদেরও যে বাঞ্ছা বৃন্দাবনের রজ, আর আমরা এই ভারত ভূমিতে জন্ম নিয়ে বৃন্দাবনের থেকে দূরে আছি এখনো। যারা বৃন্দাবনে যেতে পারছেন তারা অবশ্যই যাবেন, যখন যখন সুযোগ হবে তখন তখন যাবে। কারণ বৃন্দাবনের কোনো না কোনো কোনায়, কখনো যমুনার তীরে, কখনো গিরি গোবর্ধনের কাছে, কখনো গোচারণে, কখনো মহাবনে, কখনো কোকিলাবনে, কখনো প্রেম সরোবরে, কখনো বর্ষানায়, কখনো নন্দগ্রামে এক না একদিন ব্রজেন্দ্র নন্দনকে অবশ্যই পাবে। তিনি যে সেখানে আছে, তিনি যে ভক্তের মাঝেও আছে, কিন্তু নিত্য নিরন্তর ভগবান বৃন্দাবনে থাকে। তাই বৃন্দাবনে যাবে, দর্শন করবে। যারা বৃন্দাবনে যেতে না পারছেন তারা মনের দ্বারা বৃন্দাবনের কথা চিন্তন করবে, আর এই ভক্ত ভূমিকে বৃন্দাবন মনে করে এখান থেকেই চরণ রজ তুলে নেবে। কারণ এই ভক্ত সমাগম স্থল যেখানে, সেইখানেও মধুময় বৃন্দাবন। আহা সুন্দর প্যারা বৃন্দাবন ले ले तू राधे नाम। श्री प्रेम से बोलो राधे राधे। प्यारा वृंदावन तुरे श्री राधा तो बोलिए राधे राधे। सभी भक्त करताल करेंगे, ठीक है। जीवन की सारी दुख बाधाएं दूर हो जाएगी राधा नाम के अगर कोई ताली बजाए तो। जैसा तू आया था वैसा ही जाएगा, तूने राधा नाम तेरा जीवन कर जाएगा। प्यारा वृंदावन था तूने श्री राधा नाम। प्यारा वृंदावन धाम में श्री राधा नाम। प्यारा वृंदावन धाम में जैसा तू आया था वैसा ही जाएगा, जैसा तू आया था वैसा ही जाएगा। तूने राधा नाम तेरा जीवन कर जाएगा, तूने राधा नाम तेरा जीवन कर जाएगा। प्यारा वृंदावन धाम में तू राधा नाम। वृंदावन धाम में श्री राधा नाम। जैसा तू आया था वैसा ही जाएगा, जैसा तू आया था वैसा ही जाएगा। तूने राधा नाम तेरा जीवन कर जाएगा, तूने राधा नाम तेरा जीवन कर जाएगा। बिहारी लाल की, राधा रानी की।
राधे राधे बोल के तू जीवन का हर सुख पाले बोलिए राधे मन मन में श्याम राम के कैसे जोड़ी जगाले राधे राधे बोल के तू जीवन का हर सुख पाले दुख का ना कोई हर पल मुस्कुराएगा दुख का ना कोई हर पल मुस्कुराएगा तोरे राधा नाम तेरा जीवन तर जाएगा तोरे राधा नाम तेरा जीवन तर जाएगा कृष्ण प्रेम के अमृत वर्षा जिससे भी हो जाए जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए कृष्ण प्रेम के अमृत वर्षा जिस पर भी हो जाए जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए जो भक्ति ही डूबा वो पार हो जाएगा जो भक्ति ही डूबा वो पार हो जाएगा तोरे राधा नाम तेरा जीवन तर जाएगा तोरे राधा नाम तेरा जीवन तर जाएगा राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई वृंदावन की गली गली में राधा राधा होए राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई वृंदावन की गली गली में राधा राधा होए जो एक बार आया फिर जाने पाएगा जो एक बार आया फिर जाने पाएगा बोले राधा नाम तेरा जीवन तर जाएगा बोले राधा नाम तेरा जीवन तर जाएगा राधा वृंदावन धाम श्री राधा नाम राधा वृंदावन धाम श्री राधा नाम जैसा तू आया था वैसा ही जाएगा जैसा तू आया था वैसा ही जाएगा बोले राधा नाम तेरा जीवन तर जाएगा बोले राधा नाम तेरा जीवन तर जाएगा बोले राधा नाम तेरा जीवन तर जाएगा बोलिए राधे 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 শ্রী রাধে ভগবান মৃদুভঙ্গন করলেন মা যশোমতী ভগবানের মুখে সমগ্র ত্রিভুবন দর্শন করছে আবার ভগবান যোগমায়াকে স্মরণ করে মা যশোমতী কে যোগমায়া দ্বারা মা যশোমতীর বুদ্ধি আচ্ছাদিত করে দিয়েছে পুনরায় মা যশোমতী বাৎসল্য জ্ঞান ফিরে পেল এবং নন্দলালকে নিয়ে নন্দগ্রামে ফিরে এলো ভগবান আমার মাখন চুরি লীলা করেছিল গতকাল বলেছিলাম মাখন এবং মাখনের হাড়ি
এগুলোর প্রয়োজন আছে। মাখন আর মাখন হাঁড়ি তো দেখা যাচ্ছে না। শ্রীরাধে আছে দই আর দই হাঁড়ি? দই আর হাঁড়ি লাগাই ব্যবস্থা করে দাও। শ্রীরাধে গ্রাম কমিটি যারা ভাগবতের ব্যবস্থাপক তারা এখানে মাখনের হাঁড়ি লাগিয়ে দেবে। কারণ গতকাল বলেছিলাম, তার আগের দিনও বলেছিলাম, তো একটু এলোমেলো ভাব দেখছি। ভাগবতের সতর্কতা থাকতে হয়, সতর্ক থাকতে হয়। আমাকে আপনারা আচার্য রূপে বরণ করছেন এখানে, সংকল্প এখানে আমি আচার্য রূপে এসেছি। আমি ধর্মের কথা যেগুলো সিদ্ধান্ত করে বলছি, বর্তমান আমি থাকাকালীন তো মেনে নেবেন। কতদিনের আগের দিনও বলেছিলাম জন্ম উৎসবের ব্যবস্থা করতে, সেটা তো হয়নি। এবং আজকেও কিছু ব্যবস্থার কথা বলেছিলাম, সেটাও একটু এলোমেলো আছে। তথাপি একটু সময় আপনাদের দেওয়া হচ্ছে, আপনারা একটু ব্যবস্থা করে দেবেন। আর না করলেও আমাদের কোনো কিছু করার নেই। শ্রীরাধে প্রেম সে বলো। ভগবান বৃন্দাবনে ব্রজলীলা করছে। নন্দ বাবা একদিন শ্রীকৃষ্ণকে, বলরামকে এবং সখাদের সঙ্গে করে নিয়ে, নন্দ বাবা নিজ গোপ সখাদের সঙ্গে করে নিয়ে নর্মদা নদীর তটে অম্বিকা পূজা করতে গিয়েছে। দিনে অম্বিকা পূজা করছে, ফিরবার সময় সন্ধ্যা হয়ে গেছে, তাই নদীর তীরে রাত্র যাপন করছে। ক্লান্ত শরীরে সকলে ঘুমিয়ে পড়ছে নদীর তীরে। কৃষ্ণ বলরাম সখাগণ, নন্দ বাবার গোপ সখাগণ সকলে ঘুমিয়ে পড়ছে। রাত্রকালীনে একটি ভয়ঙ্কর অজগর এসে, ক্ষুধার্ত অজগর এসে নন্দ বাবাকে জড়িয়ে ধরছে আহার করবে বলে। নন্দ বাবাকে যখনই সেই ভয়ঙ্কর অজগর জড়িয়ে ধরছে, নন্দ বাবা ভয়ে চিৎকার করে উঠছে, কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ করছে নন্দ বাবা। ব্যাপারটা কি হলো? দিনে তো মা অম্বিকা পূজা করে আসছে, কিন্তু এই রাত্রিকালে যখন বিপত্তিতে পড়েছে নন্দ বাবা, তখন কৃষ্ণ কৃষ্ণ করে স্মরণ করছে। মা অম্বিকার কথা স্মরণ করেনি। এই কথা প্রসঙ্গে বিশেষ এইটা দেখবেন, যখন আমরা দুর্গাপূজা করি, কয়েকদিন তো ওই দুর্গাপূজার একটা দোল, একটা ঝোঁক থাকে আমাদের জীবনে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, কিছুদিন এটা চলে। গণেশ পূজা হলে গণপতি বাপ্পা মোরিয়া, আধা লাড্ডু চোরলিয়া, এইটা চলে কিছুদিন। এটা একটা ঝোঁক, পূজার একটা ঝোঁক, এটা মানুষের স্বভাবের মধ্যেই আছে। কিন্তু নন্দ বাবা যে দিনে মা অম্বিকা পূজা করে আসছে, মা অম্বিকা পূজার স্তুতি করছে, জয়গান করছে, কিন্তু কেন মা অম্বিকাকে না ডাক দিয়ে, বিপদতারিণীকে না ডাক দিয়ে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে? কেন কি অম্বিকাপুরে পূজারও সারাংশ যে তোমাকে চৈতন্য জাগিয়ে দেবে, কৃষ্ণকে স্মরণ করো। শ্রীরাধে প্রেম সে বলো। যদি জীবনে সত্যই মা অম্বিকার পূজা করার পরে মা অম্বিকা প্রসন্ন হন, তাহলে হৃদয়ে চৈতন্য জাগিয়ে দেবে, কৃষ্ণকে ডাকো। এই তো দুদিন আগে আমি একটি কথা, দুদিন না, গতকাল একটি কথা শুনেছি। কথা শুনেটা আমার একটু ভালো লেগেছে। এক ভক্ত মা কালীর উপাসনা করতো, মা তাকে দর্শন দিয়েছে, শুনেছি। মা তার সঙ্গে এসে কথা বলেছে, মা তার হাতে সেবা করেছে। বাবাজি, ওই হাড়িটাকে একটু রং করতে হবে, ওইভাবে টানালে ভালো লাগবে না, না একটু ব্রজের একটা সৌন্দর্য রাখুন আপনারা।
শ্রীরাধে। তবে মা কালী দর্শন দিয়েছে। মা কালী দর্শন দিয়ে বলছে, বাবা তোমাকে তো দর্শন দিলাম, কিন্তু তোমার ভজন এখনো বাকি আছে। বলছে, মা তোমার দর্শন হয়েছে, তুমি মহাবৈষ্ণবী, তোমার দর্শন হয়েছে, তোমার কৃপা পেয়েছি, তুমি আমার হাতে সেবা করেছো, আমি তোমার প্রসাদ পেয়েছি, এখনো ভজন বাকি আছে। বলছে, হ্যাঁ এখনো অপূর্ণ আছো, ভজন এখনো বাকি আছে। বলছে, কেমন? বলছে, কৃষ্ণ ভজন করতে হবে। দেবী প্রসন্ন হলে, দেবতা প্রসন্ন হলে চৈতন্য জাগিয়ে দেবীর হৃদয়ে কৃষ্ণকে ভজো, কারণ তোমার ইষ্টদেব প্রসন্ন হয়েছে তোমার প্রতি। নরসিংহ মেহতার পরে প্রসন্ন হয়েছিল শিবজি। নরসিংহ মেহতাকে শিবজি বলেছিল যে, নরসি কিছু চেয়ে নাও। নরসি চিন্তা করছে, কি চাইবো কি চাইবো কি চাইবো। শিবজির একটি ভাব, মুখে সদা সর্বদা মৃদু হাস, প্রসন্নতা তার মুখে দেখা যায়। কিছুই নেই, হিমালয়ে গিয়ে কাঙ্গাল হয়ে থাকে, কোন অলংকার নেই, ওই সর্পের মালা রুদ্রাক্ষের মালা পরে থাকে, বাঘের ছাল পরে থাকে, অঙ্গে ভস্য মেখে থাকে, তবু একটা যে দিব্য প্রসন্নতা শিবজির মুখে। কিছু নেই, তথাপিও যেন সর্বস্ব আছে তার কাছে। কি যেন চিন্তা করে, কার কথা চিন্তা করে যেন মৃদু মৃদু হাসছে, প্রসন্নতায় তার হৃদয়ে ভরা, তাই মুখে প্রসন্নতার ঝলক দেখা যায়। হাতে নাম জপ করছে শিবজি। নরসি বলছে, শিবজি যদি দিতে হয় কিছু, ওই যে পরম সুখ, পরম শান্তি, ওই যে তোমার মুখে দর্শন হয়, দেখা যায়, পরম প্রসন্নতা, ওই প্রসন্নতার উপায় আমাকে বলো। আমিও প্রসন্ন হতে চাই, আমিও আনন্দিত হতে চাই। তখন শিবজি বলছে, নরসি তুমি যে পরম ধনের আশা করেছো, চলো আমার সঙ্গে চলো। নরসিকে শিবজি হাত ধরে মহারাস লীলায় নিয়ে গেছে। বলছে, নরসি এইভাবে তো যেতে পারবে না, আমিও গোপী সাজবো আর তুমিও গোপী সাজবে। নরসিকে নিয়ে গেছে রাশি, মহারাশি। শিবজি কৃপা করলেন, দেবতা কৃপা করলে কৃষ্ণ ভক্তি উপজায়, কৃষ্ণ নামের প্রতি নিষ্ঠা জাগে। আর দেবতা প্রসন্ন না হলে কৃষ্ণ ভক্তি তাদের জীবনে হয় না। রাসে পৌঁছেছে, রাসলীলা হয়েছে, ঠাকুর শিবজি আমার গোপী স্বরূপ ধারণ করে নৃত্য করছে, আনন্দ করছে। নরসিংহ মেহতাও নৃত্য করছে, আনন্দ করছে। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রাস বিহার আদি দর্শন করছে ওই গোপী স্বরূপে। রাস বিশ্রাম হলো, শিবজি বলছে, নরসি চলো। নরসি বলছে, আমি আর যাবো না, তুমি যাও, ওই জগতে, দুঃখময় জগতে আমি যেতে চাই না। বলছে, না নরসি, তোমাকে দিয়ে যে জগতে কাজ আছে, লোকদের বুঝাবে তুমি প্রভুর নাম ভজনের কি গুণ। প্রভু নরসি ফিরে আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ সে কি বলছে, নরসি তুমি জগতে যাও, জগতে গিয়ে আমার কথা লোকদের বুঝাবে, বলবে, আমার ভক্তির প্রচার করবে, তবে একটি করতাল নিয়ে যাও। নরসি বলছে, প্রভু আমি যদি জগতে যাই, তুমি আমার কাছে আসবে কি করে? আমি ডাকলে কি তুমি আসবে? ভগবান বলছে, নরসি এই করতাল নিয়ে যাও, যখনই করতাল বাজিয়ে আমার নাম গুণগান করবে, তখনই তোমার সম্মুখে আমি প্রকট হব। নরসি মেহতার কাছে একটি করতাল ছিল, স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান দিয়েছিল তাকে। রাধে প্রেম সে বলো, আজ নন্দ বাবা মা অম্বিকাকে না ডেকে কৃষ্ণকে ডাকছে, কেন ডাকছে? বলছে, দেবী প্রসন্ন হয়েছে মা অম্বিকা, তাই নন্দ বাবাকে স্মরণ করিয়ে দিয়েছে, তোমার পাশেই সর্বশক্তিমান আছে, তুমি তাহাকে ডাকো। কৃষ্ণকে যেই ডেকেছে, কৃষ্ণ ছুটে আসছে, দেখছে নন্দ বাবাকে ওই অজগর জড়িয়ে ধরে রাখছে। ভগবানের চরণ স্পর্শ মাত্রে সেই অজগর মুক্তি পেল, মৃত হলো। আর ওই অজগরের দেহ থেকে দিব্য একটি দেহ বেরিয়ে ভগবান প্রণাম করছে, বলছে, তম ত্বাহম ভবভীতা প্রপন্নানম ভয়াপহম আব্রেচ্ছ শাপ নির্মুক্তা পদাইষু প্রসাদমেবহং। ওগো প্রভু,
তোমার চরণের কৃপায় চরণ স্পর্শ মাত্রে আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। তম তো অহম ভাবিতা প্রপন্নানাম ভয়াপহম। যার চরণ আশ্রয় গ্রহণ করলে ভয় ও ভয় পেয়ে যায়, আমি সেই অভয় চরণের স্পর্শ পেয়ে মুক্তি পেয়েছি। পূর্বকালে আমার অভিশাপ হয়েছিল, আমি দেবলোকের গন্ধর্ব ছিলাম। আমার অপরাধের কারণে ঋষিবর আমাকে অভিশাপ করেছিল, তাই এই সর্পজনিতে আমার জন্ম নিতে হয়েছিল। আজ তোমার চরণ স্পর্শে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়ে প্রণাম করে গন্ধর্বলোকে ফিরে গেছে। নন্দ বাবা কৃষ্ণ বলরাম সহিত বৃন্দাবনে ফিরে আসছে। বল বৃন্দাবনে বিহারী লাল কি জয় হো। শ্রীরাধে, এই কৃষ্ণ বিগ্রহ মাধুর্য রূপ অধিধারী কোথায়? শ্রীরাধে, কত সুন্দর বিগ্রহ, কত সুন্দর তার রূপ। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बाके बिहारी मैं तेरा हो गया। कोई खबर ना होगा, कोई खबर के कोई खबर बंद है और वही तो बॉक्स रे সিরাজে ওই খাম্বায় বাঁধেন আর এই খাম্বায় বাঁধেন, তাহলে আর হয়ে মাঝখানে সেন্টারে পড়বে। जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बाके बिहारी मैं तेरा हो गया, मेरे बाके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बाके बिहारी मैं तेरा हो गया, मेरे बाके बिहारी मैं तेरा हो गया। तू गाता है तेरा पुजारी हूँ मैं, तू गाता है तेरा पुजारी हूँ मैं, तेरे दर का वो प्यारे भिखारी हूँ मैं, तेरे दर का वो प्यारे भिखारी हूँ मैं। तू गाता है तेरा पुजारी हूँ मैं, तेरे दर का वो प्यारे भिखारी हूँ मैं, तेरे दर का वो प्यारे भिखारी हूँ मैं। तेरे चौखट पे दिल मेरा खो गया, तेरे चौखट पे दिल मेरा खो गया, मेरे बाके
बिहारी मैं तेरा हो गया, मेरे बांसुरी बिहारी मैं तेरा हो गया, जब देखा तुम्हें जाने क्या हो गया, जब देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांसुरी बिहारी मैं तेरा हो गया, मेरे बांसुरी बिहारी मैं तेरा हो गया, मेरे बांसुरी बिहारी मैं तेरा हो गया। भगवान বৃন্দাবনে মাখন চুরি লীলা করলেন। আসুন সকল ভক্তগণ আজ আমরা মাখন চুরি লীলা দর্শন করব। শ্রীরাধে ব্রজে ভগবান মাখন চুরি করতে দেখিয়ে সমগ্র গোপীগণ একটু রেগে গিয়েছিল, কারণ ভগবান মাখন চুরি করত এবং যেই পাত্রে মাখন রাখা হতো সেই পাত্রগুলো ভেঙে ফেলত। শ্রীরাধে মাখন চুরি লীলা, তাই গোপীগণ খুব রেগে যেত। মাখন খেয়েছে ভালো করছে, কিন্তু পাত্রগুলো কেন ভেঙে ফেলে? এই পাত্র ভেঙে দেওয়ার কারণে গোপীগণ খুব রেগে গেছে। মা যশোমতীর কাছে নালিশ করেছে। মা যশোমতীর কাছে নালিশ করছে যে যশোমতী, তোমার লালা আমাদের বাড়ি এসে মাখন চুরি করে খায়। শ্রীরাধে তবে গোপীগণ কি নালিশ করছে মা যশোমতীর কাছে, যশোমতী তোমার লালা এসে আমাদের বাড়ি মাখন চুরি করে খায়, এতটুকু তো সহ্য করছি, কিন্তু মাখনের পাত্রগুলো ভেঙে ফেলে, এইগুলো সহ্য করতে পারবো না, তবে তোমার লালা কে বারণ করে দিও। মা যশোমতী বলছে আমার লালা যদি তোমাদের বাড়ি মাখন চুরি করে খেতে যায় তাহলে হাতে হাতে ধরে নিয়ে আসবে, তাকে ধরে আনলে আমি উচিত বিচার করবো, তাকে দণ্ড প্রদান করবো। তাই বাইরে নিয়ে এসো না, বাইরে নিয়ে বাইরে এটা বাইরে নিয়ে এসো, তারপরে ওই যে বাইরে বাইরে করে বাইরে নিয়ে এসো। এই সাইডি বাদ করে এটা আমাকে রাখা লাগবে না, একটু বাইরে নেওয়া যাবে। বাইরে নিয়ে এসো না সিঁড়িটা।